পাশে ছোট্ট এক গ্রামে থাকতো ঝিলিক আর তার মা। তারা ছিল খুবই অভাবী। ঝিলিক, আজ ঘরে খাবার মতো কোনো চাল ডাল কিচ্ছুটি নেই। একটু বাজারে গিয়ে কাজ খুঁজে আয় না মা। ঠিক আছে মা, তুমি একটু চিন্তা করো না। আমি বাজারে গিয়ে কোনো না কোনো কাজ খুঁজে ঠিকই টাকা নিয়ে আসবো। ঝিলিক বাড়ি থেকে বের হয় কাজের সন্ধানে। হঠাৎই তার পথে দেখা হয় এক জাদুকর বুড়োর সাথে। এই যে ছোট্ট মেয়ে, তোমার কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তুমি আমাকে বলতে পারো, তোমার কি সমস্যা? আর বলো না দাদু ভাই, সকাল থেকে না খেয়ে আছি। বাড়িতে চাল ডাল কিচ্ছুটি নাই, তাই এখন বাজারের দিকে যাচ্ছি। বাজারে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। এই নাও, এটা হলো জাদুর হাড়ি। যখন তোমার খাবারের প্রয়োজন হবে, তখন তুমি বলবে, হাড়ি হাড়ি খাবার দাও। ঠিক তখনই হাড়ি খাবার দেওয়া শুরু করবে। আবার যখন তোমার খাবারের চাহিদা পূরণ হয়ে যাবে, তখন তুমি বলবে, হাড়ি হাড়ি থেমে যাও। তখন হাড়ি খাবার দেওয়া বন্ধ করে দেবে। ঝিলিক খুশি মনে হাঁড়িটি নিয়ে বাড়িতে ফিরে গেল আর তার মাকে বলল, এই দেখো মা, এটা হলো জাদুর হাঁড়ি। বাজারে যাওয়ার পথে এক বুড়ো দাদুর সাথে দেখা। সেই আমাকে এই হাঁড়িটি দিল, বলল এটা নাকি খাবার দেয়। বলিস মা, সত্যি? তাহলে তো আমাদের আর খাবারের অভাব হবে না। তোকেও আর কষ্ট করে বাজারে গিয়ে কাজ খুঁজতে হবে না। আমরা সুখেই থাকতে পারবো। হাঁড়ি হাঁড়ি খাবার দাও। ঠিক তখনই হাঁড়ি থেকে খাবার বের হতে থাকে। আরে সত্যিই তো, এই হাঁড়ি থেকে খাবার বের হচ্ছে। তাহলে এটা জাদুর হাঁড়ি। খুবই ভালো হলো, আমাদের সংসারে আর অভাব থাকবে না। কি ব্যাপার ঝিলি, তোদের ঘর থেকে এত ভালো ভালো খাবারের সুগন্ধ আসছে? এত ভালো খাবার কোথা থেকে পেলি তোরা? চাচা, আমাদের জাদুর হাঁড়ি আছে। দোকানি চুপি চুপি ঝিলিকদের ঘরে জাদুর হাঁড়ি দেখতে আসে আর লোভে পড়ে জাদুর হাঁড়ি নিয়ে পালিয়ে যায় আর মনে মনে লোভ করতে থাকে। আহা, আমি তো এবার বড়লোক হয়ে যাব। হাড়ি হাড়ি আমাকে বস্তা বস্তা খাবার দাও। ঠিক তখনই হাঁড়ি থেকে বস্তা বস্তা খাবার বের হতে থাকে আর দোকানির দোকান তলিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই দোকানি ভয় পেয়ে যায়। এইদিকে ঝিলিক সবটা অনুমান করতে পেরে দোকানির কাছে দৌড়ে ছুটে যায়। হাঁড়ি হাঁড়ি সবকিছু থেমে যাও। ঝিলিক মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। কারোর জিনিস না বলে কখনোই নেওয়া উচিত নয়। ছোট্ট বন্ধুরা, তোমরাও কখনো কারোর জিনিসের উপর লোভ করো না।